রমজান শরীফের মধ্যে আল্লাহ নাযিল করেছেন 26 তারিখ দিবাগত 27 রজবের মধ্যে আল্লাহ এই কোরআন মাজিদ ফুরকান হামিদ আল্লাহ নাযিল করেছেন। জোরে সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে পবিত্র রমজান মুবারক শরীফ মাসের ফজিলত সম্পর্কে বয়ান করা হয়েছে এবং প্রিয় নবী সরকার মদিনা আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিয়েছেন। আর এই রমজান এমন একটি মাস যে রমজান মুবারক শরীফ মাস তশরীফ আনার সাথে সাথে প্রথম রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7টা জাহান্নাম আল্লাহ মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ নাযিল করেছিলেন, তৈরি করেছিলেন। অতঃপর এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা মারিলেন এবং মানুষের শান্তির জন্য আরামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছেন। অতঃপর এই 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল আমার ইয়া নবী সরকার মদিনা বলেছেন। এগুলো ইবাদত আছে, আমি দেরি হয়ে যাবে সেজন্য নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জাআ শাহরু রমাদান তাফাত্তাহাত আবওয়াবুল জিনান ওয়া উলকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিরাতিশ শায়াতিন লিআন ওয়া yuনাদি মুনাদিয়া ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল আনিল নিসিয়ান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সরকার মদিনা আকা মাওলা বলেছেন ইদা জাআ যখন রমজান শরীফ শাহরু রমাদান মাস আসে তাহাত আল্লাহ খুলে দেন আবওয়াবুল জিনান জান্নাত যা আল্লাহ সৃষ্টি করেছেন। ওই জান্নাতের মধ্যে যে 8টি দরজা আছে, 8টা জান্নাত আছে, ওই 8টা জান্নাতের দরজাগুলো আল্লাহ এই রমজান শরীফের প্রথম রাতের মধ্যে খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত মানুষের আরামের জায়গা, জাহান্নাম হচ্ছে মানুষের কষ্টের জায়গা। তখন জান্নাত আরামের আল্লাহ করে দিলেন, ওয়াবুল লিকাত আল্লাহ বন্ধ করে দিলেন, আবওয়াবুন নিরান আল্লাহ যে 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, ওই 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন ওয়াসুফিদা তিশায়াতিন যে শয়তান ইবলিস মানুষকে ধোঁকা দেয়, মানুষকে গুনার কাজের মধ্যে লিপ্ত রাখেন, গুনার কাজের মধ্যে মানুষকে ঠেলে দেন। ওই শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে শিকল দিয়ে আল্লাহ বন্ধ করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই না, এরপর বলা হয়েছে ওয়ায়ুনাদি মুনাদি একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ডাকতে থাকেন, ও কল্যাণ সন্ধানকারী আমার নবীর উম্মত, অর্থাৎ ভালো কাজ করার জন্য আগ্রহী মানুষরা তোমরা ভালো কাজের প্রতি অগ্রসর হও। এরপরে বলা হয়েছে যারা মন্দ কাজ করতে ওয়ালা মানুষ, খারাপ কাজ করতে ওয়ালা মানুষ, তোমরা খারাপ কাজ থেকে কি করো? বিরত থাকো, খারাপ কাজকে বাদ দাও, সব সময় ভালো কাজের মধ্যে লিপ্ত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর হাদিস। এটা রমজান শরীফ আসার সাথে সাথে, আজকে রমজান কয় তারিখ? 2 তারিখ। গতকাল 1 তারিখ গেল, আজকে 2 তারিখ, গতকাল 1 তারিখ গেছে বিগতকাল। আজকে রমজান দ্বিতীয় তারিখের মধ্যে আমরা সাইয়্যিদুল ইয়াউম গরিবের হজের দিন জুমার দিন পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের মধ্যে একটা ফরজ যদি আপনি আদায় করেন তাহলে 70টা ফরজের সওয়াব সমান আল্লাহ দিয়ে দিবেন। দেখেন 70টা ফরজের সওয়াব, 70টা জুমার নামাজ পড়লে
যে সওয়াব, আজকে যারা জুমার নামাজ পড়ার জন্য আসছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে প্রত্যেকটা জুমার নামাজের সওয়াব আজকে আমাদেরকে দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই 12 কাজের প্রতি আসার জন্য আহ্বান করতেছে। এই রমজান শরীফ আসার সাথে সাথে, ঢোকার সাথে সাথে একজন আহ্বানকারী আহ্বান করতেছে, ডাকতেছে। এটা কে, কি রকম, এটা আল্লাহ জানে এবং আল্লাহর রাসূল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে আল্লাহ তো শয়তানকে জিনজির দিয়ে, জিনজির মানে শিকল আর কি, শিকল দিয়ে তো আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছেন। হুজুর এখন তো আরো রমজান আসলে মানুষের মাথা আরো 100 থেকে 200 হয়ে যায়, ঝগড়া বিবাদ আরো বেশি করতেছে। এরকম বলে না? এই গতকাল পার্লাহাটে তেতুলের সময় দেখেছি খুব ভদ্র মানুষ দুইজনে দোকানদারের সাথে ঝগড়া করে বসতেছে। দুইজন, একজনের খেজুর বক্স পুরো বক্স নিয়ে গেছে, আবার নিয়ে আসছে। একজন আসতেছে, মানে ও বলছে 1800 টাকা 1 কেজি, তো বলছে না 1500 টাকা। এটা মনে হয় সরকারি চাকরিজীবী মানুষ হতে পারে, তার একটু হড়াকে দেখা যাচ্ছে। তখন মাল তৈরি করে বেঁধে দিয়ে দিলেন, উনি নিয়ে মাল তৈরির মধ্যে ঢুকালেন। টাকা দেওয়ার সময় যখন 1500 টাকা দিচ্ছি, ওই সদর বলছে না আমার তো কথা ছিল 1800 টাকা। তোমার একটা ঝগড়ার মধ্যে পড়ে গেল। লাস্টে কি হলো জানেন? ওই মালগুলো আবার তৈরি থেকে দিয়ে দিল। অনেক বাড়াবাড়ি বলছে, মাঝখানে আমি ছিলাম, একটু ছুঁয়ে দিলাম। আমি বলছি আমি প্রায় সময় খেজুর খাই, কিন্তু খেজুরের বক্সের উপরে খুব লেভেল সুন্দর থাকে, ভিতরে কি থাকে বিভিন্ন খারাপ কিছু থাকে, এটা আমাদের মানুষ স্বাভাবিক। এটা ব্যবসায়ীদের নিয়ম আর কি, উপরে জিপজাত ভিতরে দরকার। এটা আমাদের বাংলাদেশি নিয়ম। আপনি এখানে ঝগড়া করে লাভ নাই। রমজানের দিন আপনি মুসলমান, উনি মুসলমান, আর একটু ঝগড়া না করলে বলা হয়। তখন টেকা দিয়ে দিলেন, উনি টেকা দিয়ে দিলেন, মামলা দিয়ে দিলেন, চলে গেলেন। আরেকটা যেটা বক্স নিয়ে আসছে বলে যে উনি বাড়িতে নিয়ে সবগুলো গেলে ঘুরে আবার নিয়ে আসছেন। দোষ। এখন কথা হলো এই রমজানের মধ্যে আল্লাহ যে শয়তানকে বেঁধে রাখে, বেঁধে রাখার পরেও এই রোজাদার ব্যক্তিরা বা বিভিন্ন মানুষরা ঝগড়া করে। এটা মানুষের মুখে মুখে বলে, কি রে আল্লাহ তো শয়তানগুলো সব বেঁধে রাখছে বলে, হুজুররা ওয়াজ করে। এখন দেখতেছি রমজান তো মানুষের মাথা আরো বেকারে, রমজান ছাড়া আরো 100 কি হয়ে যায়, গরম হয়ে যায়। একটা খেয়াল রাখবেন, এই শয়তান আপনার যে একটা মোবাইল আছে না, মোবাইলে কতগুলো মোবাইল আছে ব্যাটারির পাওয়ার 1700-1800 পর্যন্ত আছে না? আর কতগুলো আছে 1000 থাকবে একদিন বা 2 দিন। আর যেগুলো 1800 পাওয়ার ব্যাটারির পাওয়ার আর কি মোবাইলের, এগুলো কমপক্ষে 1 সপ্তাহ বা 3, তারপর কমপক্ষে 4 দিন যাবে। 4 দিন সাত দিয়েছে করে দিন। একদিন বলা হয় 1 ঘন্টা বা 2 ঘন্টা, ছাড় দিয়েছে 1 ঘন্টা বা 2 ঘন্টা, আপনি চালাচ্ছেন 4 দিন। ইও শয়তানটা আপনাকে 11 মাস পর্যন্ত কি দিয়েছে? ছাড় দিয়েছে। তো আমার 1 মাসের শুধু শয়তানকে আল্লাহ কি করেছে? বন্দী করে রেখেছেন। তো সারা 11 মাস যে আপনাকে ছাড় দিয়েছে, ওই ছাড়গুলো কোথায় ব্যবহার করা হবে? শয়তানের সমস্ত বাণীগুলো নিয়ে রমজান মাসে মানুষকে দুঃখ দেওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যায়। জোর বলেন নাউজুবিল্লাহ। এই মানুষ সেই কারণে কি করে? ঝগড়া বিবাদ বেশি করে। কারণ মানুষ দিনের মধ্যে ইবাদত না করলেও, ভালো কাজ না করলেও, কিন্তু রমজান শরীফে মানুষ বেশি বেশি করে। তো সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, নবী হাদিসে বলেছে, অর্থাৎ আমার উম্মতকে যদি আল্লাহ জাহান্নামে দেওয়ার ইরাদা থাকতো, আল্লাহর ইচ্ছা থাকতো, উম্মতে মুহাম্মদীকে যদি কোথায় দেওয়া?
বড় করে বলেন না, কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া যদি এরাদা থাকতো, তাহলে আল্লাহ আমার উম্মতকে কোরআন শরীফের সূরা ইখলাস শরীফও দান করতেন না এবং আমার উম্মতকে রমজান শরীফও দান করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একবার সূরা ইখলাস শরীফ পড়লে, তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন, আপনাকে দিয়ে দিচ্ছেন। আর রমজান শরীফের একটি ইবাদত করলে আল্লাহ 70টা ইবাদতের সওয়াব দিচ্ছেন। একটা ইবাদত করলে 7টা ইবাদতের সওয়াব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন রমজান শরীফে। তাই নবী বলেছে, ওই কফাল পোড়া উম্মতের জন্য আমি আফসোস, যারা নিজের মা বাবাকে কোন একজন পেয়েছে, মা বাবার খেদমত করতে পারে নাই, যারা রমজান শরীফের রোজা পেয়েছে নিজের গুনাহ মাফ করতে পারে নাই, যারা আমি নবীর দরুদ শরীফ চলতেছে, আমি নবীর দরুদ শরীফ তেলাওয়াত চলতেছে, কিন্তু আমি নবীর দরুদ শরীফ না পড়ে বান্দা চলে যায়, তার জন্য আফসোস, তারা বড় কপাল পোড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলেছিলেন একবার নবী এভাবে মিম্বরে উঠছেন, মিম্বরে থোড়া সময় প্রথম থাকার মধ্যে পা রাখলেন, আল্লাহ রাসূল আমিন বললেন, দ্বিতীয়টাকে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয়টার মধ্যে পা রাখলেন, আমিন বললেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রতিদিন এভাবে মিম্বর উঠেন, আমাদেরকে খুতবা দেন, আজকে ব্যতিক্রম কেন? আজকে দেখলাম আপনি তো ওঠার সময় আমিন আমিন বললেন, কারণটা কি আমাদের একটু বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান শরীফ পেয়েছে আপনার উম্মত, ওদের গুনাহ মাফ করতে পারে নাই, তারা হচ্ছে কুফার ফরা। আমার নবী বললেন আমিন। আর আমি দ্বিতীয়টাকে যখন পা রাখলাম, তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষ কুফার ফরা, তাদের চেহারা মলিন হোক, যারা রমজান শরীফের এটা তো বলছি না, যারা নিজের মা বাবা থেকে দুইজন থেকে একজনকে পেয়েছে বা উভয়জনকে পেয়েছে, মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার কদম থেকে জান্নাত কামাই করতে পারে নাই, এই ইয়া রাসূলুল্লাহ, তারা বড় কুফার ফরা। ওদের 3 নম্বর তাকবীর মধ্যে যখন পা রাখলেন, আল্লাহ রাসূল পা মোবারক রাখলেন, তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যারা দরুদ শরীফ পড়তে পারে নাই, আপনার দরুদ শরীফ পাঠ করা হচ্ছে, দরুদ শরীফকে সম্মান করে নাই, তারা নিজেরাই পড়ে নাই, অথবা ওই সমস্ত ব্যক্তিরা কপাল পোড়া। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই রমজান শরীফ মাস কত দামি মাস। তাহলে এই রমজান মানে বেশি বেশি আমরা ইবাদত করব, হক হালাল হবে। হারাম খাইয়ে রোজা রাখলে রোজার কাজ হবে না। হ্যাঁ, হক হালাল খানাকে কি হালাল ভাবে, হারামকে প্রাধান্য দিয়ে, হারামকে লাথি মেরে, হালালকে প্রাধান্য দিয়ে হারামকে লাথি মেরে, এই আপনি যখন নিজের জবানকে, নিজের চক্ষুকে, খতবায় আছে হাদিসে, আপনার চোখকে, আপনার হাতকে, আপনার পাকে, আপনার জবানকে আপনি হেফাজত রেখে হালাল খানাকে আপনি যখন রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রোজার বিনিময়ে 11 মাসের সমস্ত সগীরা কবিরা জাহিরি বাতিনি রাতের দিনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। রমজান শরীফ এমন একটি মাস, শয়তানে চাইবে দুঃখ দেওয়ার জন্য, বুঝছেন, দুঃখ দেওয়ার জন্য শয়তান চেষ্টা করবে, ওই আগর সাজ। কিন্তু যারা খাঁটি নবীর প্রেমিক, ইসলামের দরদি, ওই সমস্ত মানুষকে কোনোদিনও দুঃখ দিতে পারবে না। কিন্তু মহব্বত থাকতে হবে। কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। যে কোনো কাজের মধ্যে একটা কি থাকতে হবে? মহব্বত, আন্তরিক ভালোবাসা থাকতে হবে। এই আন্তরিক ভালোবাসা নিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, ওই কাজের মধ্যে আপনার কি আসবে? সফলতা আসবে। সালাতুন ইয়া
কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান আল কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান বলেন রাখব রোজা খুশি মনে আমরা মুসলমান আল কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান আল কোরআনের মাসে মোরা কাম ক্রোধ লোভ মোহ যত রিফ আসে জানি ছাই করব মোরা থেকে উপবাসে জানি ছাই করব মোরা থেকে উপবাসে মোদের মুখের গন্ধ হবে মোদের মুখের গন্ধ হবে মোদের কাঠি আথর দান আর কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান আর কোরআনের আল্লাহর মেহমান রাখব রোজা খুশি মনে আমরা মুসলমান আল কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান আল কোরআনের মাসে মোরা খাওয়া পাবো আরশের নিচে কঠিন হাসর দিনে খাওয়া পাবো আরশের নিচে কঠিন হাসর দিনে হাউজ কাউসার পান করে যে থাকব সুখী মনে হাউজ কাউসার পান করে যে থাকব সুখী মনে সাজবে সে তাই মোদের বাড়ি সাজবে সে তাই মোদের বাড়ি জান্নাতের রায়্যান আল কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান আল কোরআনের মাসে মোরা আল্লাহর মেহমান সালাতুন ইয়া সবকিছু যদি আপনি সামলান তাহলে আপনার এই মুখের গন্ধগুলো কি হয়ে যাবে বেশ কামড়ার চেয়ে বেশি খুশবু হবে আজকে দুনিয়াতে আপনি সারাদিন উপবাস আছেন যারা কারা কাচ্ছে দিনের বেলায় তারা কিয়ামতের ময়দানের মধ্যে আফসোস করতে থাকবে আর আপনারা যারা সারাদিন সিয়াম সাধনা পালন করতেছেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আপনারা কি পাবেন খাওয়া পাবেন এবং আমাদের জন্য প্যারা নবীর হাউজে কাউসার কি হবে বরাদ্দ হবে এবং আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা রায়্যান নামক একটা জান্নাতের কক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তৈরি করে রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ যে ঘর কিনে কোনো তুলনা নাই আরেকটা কথা এটা বলে শেষ রমজান মাস যখন প্রথম রাত আসে প্রথম কথা আমাদের থেকে চলে গেছে তখন খুতবার মধ্যে আলোচনা আছে ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান হাব্বাত রিহু মিন তাহতিল আরশে ফাসা ফাকাত বিআওরাতিল জিনান আরো অনেক লম্বা কেন বলা হয়েছে রমজানের প্রথম রাত যখন আসে তখন বলে আরশ আজিমুর নিচ থেকে একটা বাতাস বের হয় কি বের হয় বাতাস হাওয়া রিহ বের হয় বের হয়ে ওই বাতাস অন্য কোনো জায়গায় যায় না বাতাসটা জান্নাতের গলিয়ে গলিয়ে এসে জান্নাতের ভিতরে গাছ আছে কি আছে গাছ গাছ এই গাছের মাথায় মাথায় কি খায় বাড়ি খায় তখন হুররা হুরদের নজর পড়ে হুরদের ফায়ানজুরুনাল হুরুল ঈন
হুরদের নজর পড়েন ইলা যালিকা ওয়া ইয়াকুলু মা হাদা শাহরু ইয়া রিদওয়ান। তখন বলে হুররে জিজ্ঞেস করে জান্নাতের দারওয়ান রিদওয়ান থেকে, ও রিদওয়ান আজকে কি হয়েছে? মা হাদা শাহর, ওদের যে রমজান শরীফ মাস, ওদের এই মাসের মধ্যে বান্দা ইবাদত করে, ওদের যারা ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সমস্ত পাপগুলো আল্লাহ কি করে দেন? মার্জনা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। তাই কি? হ্যাঁ। তখন হুররা আল্লাহ তাআলা কি করে? ফায়াকুলুনা ইয়া রাব্বানা জাআলনা ফি হাদা শাহর মিন ইবাদিকা আজওয়াজা। তাফির হুররা আল্লাহর কাছে আবেদন করে, প্রার্থনা করে, কি করে? আল্লাহ, আপনার বান্দারা যারা রমজান শরীফের মধ্যে ইবাদত করে, আল্লাহ আপনি ওই রমজান শরীফের ইবাদত করাওয়ালা ব্যক্তিদেরকে আমাদের স্বামী নিযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। কি করে দাও? স্বামী। আহা, বাহ। তো কেন? আমাদেরকে দেখে তাদের চক্ষু শীতল হয়ে যায়, যেন আমরা যেন তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমরা শান্তি পাই। সেজন্য আমাদের জন্য রমজানের ইবাদত করনেওয়ালা ব্যক্তিদেরকে আমাদের কি বানিয়ে দাও? স্বামী বানিয়ে দাও। এবার রমজানের ইবাদত করনেওয়ালা মানুষের জন্য জান্নাতের হুর হতে কি করতেছে? আকাঙ্ক্ষা করতেছে, আরজু করতেছে তাদের স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করতেছে। তারা চিন্তা করেন এই দুনিয়ার মহিলাদের লোভে না পড়ে, আল্লাহর ইবাদতের লোভের মধ্যে পড়ে কাল কিয়ামতের ময়দানের হাসরের মাঠে পড়ে আপনি এমন হুরে কালমা পাবেন যে কিতাবে আছে একটা হুর যদি বলে দুনিয়াতে সাগরের মধ্যে এক ফোঁটা দুধ ফেলে ওদের সাগরের সমস্ত পানি মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হুররা পানি খেলে সবগুলো দেখা যায়। তাহলে ওই সুন্দরের দিকে খেয়াল করুন। দুনিয়ার গুলো তো বয়স যেদিন আছে জওয়ান ততদিন সুন্দর, এরপর সুন্দর থাকে, যেভাবে সুন্দর মহিলা হোক না সুন্দর থাকে, চলে যায়। কিন্তু জান্নাতের হুরদের সৌন্দর্য আবাদ পর্যন্ত থাকবে। তো ওগুলো কি খারাপ হবে? যারা দুনিয়াতে রমজান শরীফের ইবাদত করবে, রমজান শরীফকে সম্মান করবে, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতের হুরদের স্বামী হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই রমজান শরীফের ইবাদত বান্দাগি করে রমজান শরীফকে সম্মান দিয়ে জান্নাতের হুরদের স্বামী হওয়ার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহু বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ahem.